হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি বিন্দাস আছি। তো আজকে চলে যাচ্ছি কোথায়? নেল রিপেয়ার করতে। কেননা সামনে একটা শ্যুট আছে, সেই জন্য শ্যুটের ডিটেলস কিছু বলতে পারছি না। তো যখন শ্যুটের ভিডিও ছাড়বো তখন অবশ্যই দেখতে পারবে। আর এখানে এত মিছিল পেরিয়ে আমরা 4টের সময় বেরিয়ে 6টার সময় গিয়ে ঢুকেছিলাম নেল রিপেয়ার করার জন্য। তো দেখো এখানে তার মধ্যে এখানে কতটা ভিড়। এটা আমরা অলরেডি চলে এসেছিলাম গড়িয়াহাটের কাছে। তারপরে ফাইনালি আমরা ওখানে ঢুকে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম অলরেডি আমার বোন আমার যাকে নেল করে দিচ্ছে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ কি অনেকক্ষণই। তারপর আবার আমার নেলটাও করছে। তখন তার আগে আমি থ্রেডিং করেছি। ও থ্রেডিংও খুব ভালো করে আর নেলও খুব ভালো করে। তো তোমরা যদি কেউ করতে চাও তো অবশ্যই করতে পারো। আর তারপরও আমার নখটাকে ঘষে মেজে ভালো করে করে ও নেলটাকে করছে। আমার হাতের আসল নখ হয়, কিন্তু আমার তো দাঁত দিয়ে কাটা স্বভাব আছে, তো আমি সবই নখ কেটে দিই। যার জন্য আমি এই নখটা কেটে করেছিলাম। কিন্তু বিশেষ করে এই নখটা করার পরেও আমার দাঁতটাকে আমার শ্বশুর শ্বশুর করতো। তো অনেক টাইমে দাঁতের মধ্যে নখ দিয়েছি, কিন্তু এগুলো তো কাটা যায় না। আর ঋত্বিকা যেরকমভাবে নখ করে খুবই মজবুতভাবে করে, মানে অনেক বেশি জল না ঘাঁটলে নখটা উঠবে না, এরকম ব্যাপার। তো আমার নখ ওঠেনি, আমি নিজে ইচ্ছে করে করে খুঁচিয়ে তুলেছি। কারণ কী হয়েছে, মানে একটা নখ কাপড় কাচতে গিয়েই একটা নখ আমার ভেঙে গেছিলো। তো সেই থেকে ওই নখটাকে তোলার পর থেকে আমার মন খুচুর করতো, আর আমি একটা একটা করে নখ তুলতে থাকতাম। আর যার জন্য আমার না, মানে পুরো গোড়া থেকে নখটা আমার কাটেনি, যে শুধু ওপর থেকে কেটে গেছে। মানে ওপর থেকে যেহেতু আমি একটু চাপ দিয়েছি, তো ওপরে যে নখটা, যেটা আমাদের নখের সঙ্গে লেগে নেই, সেই নখটা কেটে যায়। ওটা তোমরা আরামেই কেটে দিতে পারো, সে যা খুশি দিয়ে পারো। তো ওরকমভাবেই আমি কেটে দিয়েছিলাম, নইলে আমার নখ খুবই ভালো ছিল। আর এখনও পর্যন্ত আমি যখন ভয়েস ওভার করছি তখনও পর্যন্ত আমার আসল নখের সাথে এই নখটা লেগে আছে। তো তোমরা বুঝতেই পারছো, যদি কেউ টানা হ্যাজরা না করো তো নখটা কত দিন পর্যন্ত থাকবে। আমার একটুখানি পিছন পাকামির জন্য এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এই ডান হাতে করেছি। আমার এই ডান হাতের নখটা তো খুবই ভালো লেগেছে যে সাইজটা করেছি, কিন্তু বাঁ হাতের নখটা আমি একটু বেশি বড় করে ফেলেছিলাম, যেটা আমার পরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আমার বাঁ হাতের থেকে আমার ডান হাতের নখটা আমি খুব ভালোভাবে করেছি, মানে ওই নখটা খুব ভালো লেগেছিলো। তো আমি নেক্সট টাইম যখন করাবো তখন অবশ্যই আমি ডান হাতের সাইজেরই মতন করাবো। এটা হলো ইউভি লাইট, সবাই জানো এখন। তো এখানে তোমার একটা জিনিস আছে, যেটা বারবার ইউভি লাইটের নিচে হাত ঢোকালে নখটা একটু জ্বালা করবে। তো প্লিজ কেউ এরকমভাবে করো না, একবার করে নখ তুলবে, একবার করে নখ লাগবে, একবার করে নখ তুলবে, একবার করে নখ লাগাবে, এই জিনিসটা করো না। তো এটাতে নখের অনেকটাই প্রবলেম হয়, আর নখ অনেকটাই পাতলা হয়ে যায়, যার জন্য এই জিনিসটা কেউ করো না। তো তারপর আমার এইগুলো করতে করতে আমার খুব জোরে ঘাড়ে ব্যথা হয়ে গেছিলো। তো দেখো, ঘাড়ে হাত দিয়ে বসে আছি, এতক্ষণ ধরে বসতে হলে তো হবেই। আর আমার থেকে ডবল তো বসে আছে আমার বোন, তাহলে ওর কী অবস্থা হচ্ছে ভাবো। তারপর একটু নখটা দেখালাম তোমাদেরকে যে কেমন কী হচ্ছে। আর এখানে মেরুন কালার আমি ট্রাই করতে যাচ্ছিলাম, কারণ অন্য হাতে ব্ল্যাক লাগিয়েছিলাম, কিন্তু সেরকম একটা ভালো লাগেনি বলে আবার ব্ল্যাকই করে নিয়েছি পুরোটা। আর এটা দেবাকেও জিজ্ঞাসা করছিলাম, দেবাও বলেছিল ব্ল্যাক করে নিতে, তো ঠিক আছে। আর আমার হাতটা বেশ ভালোও লাগছিলো। তো নেক্সট টাইম করলে অন্য কালার অবশ্যই করবো, কারণ আমি চেকও তো করতে হবে কোন হাতটা ভালো লাগছে, কোন কালারটা ভালো লাগছে। তো নেক্সট টাইম অন্য একটা ইচ্ছে আছে, যখন করব তখন অবশ্যই দেখাবো। এখন কোনো ওকেশান নেই, যার জন্য এখন করাচ্ছি না, কারণ আমি বেশি নখের উপর চাপ দিতে চাই না, ওরাও কাঁদবে, তাই না। তো এখানে একটুখানি পোজ মেরে নিলাম নখটা করে, কারণ লাইফে ফার্স্ট টাইম এত বড় বড় হাতের নখ হলো। নিজের নখ হয়, কিন্তু একটু বড় হয়, দিয়েই দাঁতে করে কেটে দিই। তো দেখো ফাইনালি বড় হয়েছে, আর হাতটা কি সুন্দর লাগছে। নিজেরই হাত নিজেই বলছি, তোমরাও কমেন্টে জানাও কেমন লাগছে, আর কি কালার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাও। তারপর এখানে আমার পুরো কাজ কমপ্লিট করে ও বলছে ও থেকে গেছে, পুরো হাঁপিয়ে গেছে। আর আমি ওখানে একটুখানি ওকে পিছনে লাগছিলাম। তো চলো, আমার নখ তো কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাও। তোমরা যদি কেউ করতে চাও কমেন্টে জানাও। টাটা।